কাঁচা আমের ঝুরি আচার খেতে এত বেশি টেস্টি হয়, একবার তৈরি না করলে মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তেল ছাড়া এই আচার একবার তৈরি করে কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, তাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার তৈরির জন্য প্রথমে 500 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার আমগুলো ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে মুছে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি বটির সাহায্যে কেটে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন এগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি। আম কাটার আগে অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে, যেন আমের সাথে কোনো রকম পানি লেগে না থাকে। আমের আচার সংরক্ষণ করার ক্ষেত্রে এই স্টেপ ফলো করা ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এর সাথে অ্যাড করছি 1.25 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি। 1/4 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 কেজি পরিমাণ আমের আচার তৈরি করতে গেলে অবশ্যই 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে, তা না হলে আচারের মিষ্টি কিন্তু কখনোই পারফেক্ট হবে না। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কতটা পানি বেরিয়েছে। এই আচার তৈরি করতে কোনো রকম এক্সট্রা পানি কিন্তু দিতে হবে না। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম হিটে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটে আমগুলো দেখুন অনেকটাই নরম হয়ে আসছে। আমগুলো নরম হলেও কিন্তু একেবারে গলে যাবে না। 10 মিনিট পরে এর সাথে অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এগুলো ব্যবহার করছি শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য। অ্যাড করার পর সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারের টেস্ট আরও অনেক গুণ বাড়ানোর জন্য আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 2টি লাল মরিচ হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1/4 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে কড়া ভাজার প্রয়োজন নেই। এগুলো থেকে যখন সুন্দর ঘ্রাণ ছড়াবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে গুঁড়া করে নিতে হবে। একেবারে মিহি গুঁড়া করার প্রয়োজন নেই, আধা ভাঙা করলেই চলবে। এদিকে আচার অনেকটাই হয়ে আসছে। চিনি থেকে যেই পানি বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা মশলা থেকে 1 চা চামচ পরিমাণ মশলা এর সাথে অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ বা টেস্ট অনুযায়ী বিট লবণ। অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচার তৈরি করা যেমন সহজ, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন আচার কিন্তু একেবারেই হয়ে আসছে। চিনি থেকে যে পানি বেরিয়েছিল পানি একেবারেই শুকিয়ে গেছে। এর চাইতে বেশি শুকালে আচার ঠান্ডা হওয়ার পর একেবারেই জমে যাবে। আচার তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে দেখুন আচার কতটা সুন্দর হয়েছে। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমের কুচি কিন্তু একটাও গলে যায়নি, সবগুলো আস্তই রয়েছে। এখন এগুলো যে কোনো কাচের বয়ামে ভরে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা ফ্রিজে রেখেও সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আচার দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।